فأتت به قومها تحمله মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নিয়ে কোলে করে নিয়ে আসলেন। ক্বালা ইয়া মারইয়াম লাকাদ জিতি শাইআন ফারিয়া, মানুষ দেখার সাথে সাথে বলল, ওরে মরিয়ম কি কাজটা করলা? ইয়া উখতা হারুন, ও হারুনের বোন, মা কানা আবুকি মুরআ সাউইউ ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, না না তোমার বাবা এরকম খারাপ লোক ছিল না, তোমার মা এরকম জিনাকারী ছিল না, তুমি কি করলা? ফাআশারাত ইলাইহি, সাথে সাথে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে দেখায় দিলেন। সন্তান কথা বলবে, উত্তর দিবে আমি না। সবাই লোকজন বলা শুরু করলো, কলু কাইফা, কেমনে? নুকাল্লিমু, আমরা কথা বলবো। মান কানা ফিল মাহদি সাবিয়া, যে কোলের মধ্যে আছে এই বাচ্চা ছেলে, এই বাচ্চা ছেলের সাথে আমরা কেমনে কথা বলবো? এইটা তো তুমি ঠাট্টা মস্করা করো। বলবে কি বলবে না? কোলের মধ্যে একটা সন্তান আছে আর এই সন্তানকে দেখায় বললো, উত্তর এটা দিবে। মানুষ তো হাসতে হাসতে শেষ, আরে পাগলি করছে কি, একটু উল্টা পাল্টা করছে, আবার কি দেখায় কে? কথা বলবে কে? বাচ্চা নাকি আবার কথা বলবে? কিন্তু আল্লাহর কুদরত। ক্বালাত ইন্নী আবদুল্লাহ, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা যখন মারইয়াম তাকে দেখাই দিলেন এই যে বাচ্চা কথা বলবে, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কোলের ভিতরে তিনি বলে উঠলেন, ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম। বলেন সুবহানাল্লাহ। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে মান্নত করলেন, আল্লাহ আমার তো সন্তান নাই, যদি আমার সন্তান হয়, রব্বি ইন্নী নাদারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। আয় আল্লাহ, তুমি যদি আমাকে সন্তান দাও, পেটের ভেতরে যা আছে তা দাও, আমি একমাত্র তোমার জন্য কুরবানি করে দিব। সুবহানাল্লাহ। সন্তান পেটের ভেতরে যেই সন্তান থাকুক না কেন, এই সন্তানকে তোমার জন্য কুরবানি করে দিব। এই সন্তান দিয়ে দুনিয়ার কোনো ইনকাম আমার দরকার নাই, দুনিয়ার কোনো কাজের আমার দরকার নাই। এই সন্তান যা হবে, সন্তান হওয়ার সাথে সাথে আল্লাহ তোমার রাস্তায় দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এখনো এমন মানুষ আছে যে সন্তান হলে তার থেকে উপার্জনের আশা করে না, বরং আল্লাহর রাস্তায় দিয়ে দেয়, মাদ্রাসায় দিয়ে দেয়, আল্লাহর দ্বীন শিখবে, শিখে আমার জন্য যেন কবরের মধ্যে যখন আমি থাকবো আমার সন্তান আমার জন্য দোয়া করবে। আছে না এরকম? তো মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা দোয়া করলেন, আয় আল্লাহ, যদি আমার সন্তান হয় আমি তোমার জন্য দিয়ে দিব। অর্থাৎ সেই সময় মসজিদে বাইতুল মুকাদ্দাস, সেই বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসাবে আল্লাহ আমার এই সন্তানকে দিয়ে দিব। ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত। কিন্তু যখন সন্তান প্রসব করলেন, সন্তান প্রসব করার পর দেখলেন এটা ছেলে না, হয়েছে মেয়ে। কি হয়েছে? হয়েছে কি বলে? মেয়ে। ছেলে হলে তো মসজিদের মধ্যে দিয়ে দিতাম, খেদমত করতো মসজিদের, এখন মেয়ে হয়েছে, কেমনে দেখ? সেই জামানায় তো মসজিদে মেয়েরা খাদেম ছিল না, বা মসজিদের কোনো সেবায় নিয়োজিত ছিল না, কেমনে দেই? ফালাম্মা ওয়াদাআতহা, সন্তান যখন ভূমিষ্ঠ হলো, ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, আয় আল্লাহ আমি তো সন্তান প্রসব করেছি, এই সন্তানটা হলো নারী সন্তান। আল্লাহ বলেন, আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, আল্লাহ ভালোভাবে জানেন কোন সন্তান তিনি প্রসব করেছেন। ওয়ালাইসা যাকারু কাল উনসা, তবে এটাও শুনে রাখো, এই মেয়ে অন্য অন্য পুরুষদের মতো না, বরং ওই সমস্ত পুরুষদের চেয়ে অনেক অনেক গুণ মর্যাদায় বেশি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত ওয়ালাইসা যাকারু কাল উনসা ওয়া ইন্নী সাম্মাইতুহা
মারইয়াম ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আমি এর নাম রেখে দিলাম মারইয়াম। কি নাম? যার মা তার জন্য মান্নত করেছিলেন যে মসজিদের সেবায় তাকে দিয়ে দিবেন। যেই মেয়েটা হলো, এই মেয়ের নামটা কি রাখলেন? মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মরিয়ম রাখলেন। কি নাম রাখলেন? বুঝেন নাই কথা? কি নাম রাখলেন? মরিয়ম। আল্লাহ বলেন, তার মা বলে ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আয় আল্লাহ, আমি এই মরিয়মকে এবং মরিয়মের যারা বংশধর হবে তাকে শয়তান বিতাড়িত শয়তান থেকে তোমার কাছে আশ্রয় চায়। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আম্বাতাহা নাবাতান হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মেয়ে হওয়ার পরেও আমি তাকে কবুল করে নিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করে নিয়েছেন। ওয়া আম্বাতাহা নাবাতান হাসানা। আল্লাহ তাকে উত্তম ভাবে লালন পালন করেছেন। ওয়া কাফফালাহা যাকারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের লালন পালনের দায়িত্ব দিয়েছেন যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। যাকারিয়া আলাইহিস সালাম ছিলেন খালু। যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের অধীনে যেহেতু তার খালা ছিল, আর খালা হলো মায়ের মতো। কার মতো? মায়ের মতো। চাচা যেমন বাবার মতো, খালা আবার কার মতো? মায়ের মতো। এজন্য দায়িত্ব দিয়েছিলেন কাকে? খালা আর খালু। তো যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও নবী ছিলেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বভার দিলেন কার উপরে? যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। যাকারিয়া আলাইহিস সালামের নাম শুনে নাই আমরা? উনিও কিন্তু একজন নবী। কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব। যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের কামরার ভিতরে যেতেন, দেখতেন ওয়াজাদা ইনদাহা রিজকা। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের ভিতরে দেখতেন বিভিন্ন ধরনের ফল। গরমের ফল শীতে তার কাছে দেখতেন, শীতের ফল গরমে তার কাছে দেখতেন। জিজ্ঞেস করলেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাদা। মরিয়ম, গরমের ফল তোমার কাছে শীতে দেখি, শীতের ফল তোমার কাছে গরমে দেখি, কি ব্যাপার? কোত্থেকে পাইলা? কোত্থেকে? ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাদা। হে মারইয়াম, কোথায় পাইলা এই ফল? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। বলেন সুবহানাল্লাহ। গরমকালে যে শীতের ফল দেখেন, শীতকালে যে গরমের ফল দেখেন, এটা আমি বাজারে পাই নাই, বাজারে আমি খুঁজে আনি নাই। এইটা যেই রব আমাকে দিয়েছেন, আমি বসে থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য এই ফলের ব্যবস্থা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে গায়রে হিসাব, বিলা হিসাব রিজিক দ্বারা ভরপুর করে দেন। যাকে ইচ্ছা রিজিক দেন, যত ইচ্ছা রিজিক দেন। আমরা বুঝতেও পারি না যে এইরকম এত বড় লোক হইলো কেমনে। অনেক মানুষ আছে, অনেক চেষ্টা করে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে তো থাকতে হবে, তাই না? আমরা রিজিক খুঁজি কর্মের মাধ্যমে, কিন্তু যিনি আমাদেরকে রিজিক দেন তার কাছে গেলেই না আল্লাহ আমাদেরকে রিজিক দিবেন। রিজিক দেন কে? আরেকটু আসতে বলেন, রিজিক দেয় কে? তাহলে রিজিক চাইতে হবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের 16 নম্বর আয়াত থেকে 35 নম্বর আয়াত পর্যন্ত হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বলেন। আল্লাহ বলেন, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হয়ে গিয়েছেন, মসজিদের এক কোণে বসে আল্লাহর ইবাদত বন্দেগী করেন। ইবাদত করা অবস্থায়, যে কোনো ইবাদত করা অবস্থায়, ইবাদতরত থাকা অবস্থায় গোসলের প্রয়োজনে পূর্ব দিকে একটা নির্জন এলাকার ভেতরে গেলেন, নির্জন জায়গায় গেলেন।
ফাত্তাখাদাত মিন দুনিহিম হিজাবা, লোকচক্ষুর অন্তরাল হওয়ার জন্য পর্দা টাঙাইলেন, লোক যেন দেখতে না পায়, অন্তরাল করে একটা পর্দা টাঙিয়ে দিলেন। আর বর্তমান জামানায় ভেতরেও আমাদের মা বোনেরা অনেকে এমন জায়গায় গোসল করে যেন মহল্লার মানুষ, পাড়ার মানুষ সবাই দেখে, আসে না নাই? আমরাও এরকম করি, এমন জায়গায় গোসল করি, এমন জায়গায় থাকি, যেই জায়গায় থাকার কারণে আমার সব কিছু দেখে ফেলে সবাই চলে আসে। এমন হয় কি হয় না? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্দা টাঙায় দিলেন। আল্লাহ বলেন ওই গোসল করার সময় ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া, আমি জিবরিল আমিনকে মানুষের সূরত ধরে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠাইলাম। কাকে পাঠাইলেন? জিবরিল আমিনকে। সূরত কি? মানুষের। জিবরিল আমিন যদি তার নিজের সূরতে আসে তাহলে এটা মানুষ সহ্য করতে পারে না। আল্লাহ রসুলের ওপরে যখন প্রথম নাজিল হইলেন তখন আসছিলেন নিজের সুরতে। আল্লাহ রসুল ভয় পেয়ে গিয়েছিলেন, সাথে সাথে এসে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমাকে চাদর দ্বারা আবৃত করে দাও, মনে হয় আমি ধ্বংস হয়ে যাব। তো জিবরিল আমিনের সুরতটা এমন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার সুন্দর একজন মানুষের অবয়বে, মানুষের সুরতে মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামের কাছে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, যাতে ভয় না পায়। কিন্তু মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ছিলেন আল্লাহর একনিষ্ঠ একজন বান্দি। তিনি গোসল করছেন লোকচক্ষুর অন্তরালে, হঠাৎ করে তার সামনে যদি একজন মানুষ দেখে তাহলে তার ভয় লাগবে কি লাগবে না? একদিকে তো লাগবে মেয়ে মানুষ, আবার পর্দার ভিতরে আসছে অচেনা অজানা একজন যুবক, ভয় লাগবে না? অন্য কিছুর টেনশনও তো আসবে, আসবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর্দার ভিতরে যখন গেলেন, যখন দেখলেন একটা যুবক তার পর্দার ভিতরে, তিনি আর কোনো উপায় অন্তর পেলেন না, সাথে সাথে আল্লাহকে ডেকে বললেন আল্লাহ ইন্নী আউযু বিররহমান, আমি রহমানের কাছে আশ্রয় চাই। ইন কুনতা তাকিয়া, শেষ ভরসার জন্য বললেন হে যুবক, তুমি যদি আল্লাহকে ভয় পাও, আল্লাহকে ভয় পাও, মেহেরবানি করে আমার এই পর্দার ভেতর থেকে বের হয়ে যাও, মেহেরবানি করে পর্দার ভিতর থেকে বের হয়ে যাও। আমার তো ক্ষমতা নাই তোমাকে পিটিয়ে, তোমাকে জখম করে আমি এই পর্দার ভেতর থেকে বের করব, এই ক্ষমতা তো আমার নাই। তুমি যাও, যাও পর্দার ভেতর থেকে বের হয়ে যাও, তুমি যদি একমাত্র আল্লাহকে ভয় করো। জিবরিল আমিন বুঝতে পারলেন, তিনি একটু পিছে সরে আসলেন আর বললেন ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিকি লিআহাবা লাকি গুলামান যাকিয়া। ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি সাধারণ কোনো মানুষ তা না, সাধারণ কোনো মানুষ না, বরং আমি আল্লাহর প্রেরিত একজন রাসূল। বলেন সুবহানাল্লাহ। কেন আসছো, কেন আসছো এখানে, কেন আসছো? লিআহাবা লাকি গুলামান যাকিয়া, আসছি তোমাকে একজন সন্তান দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। তোমাকে একজন সন্তান দেওয়ার জন্য আসছি, তোমার একটা সন্তান হবে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের টেনশন বেড়ে গেল, আশ্চর্য হয়ে গেলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম ওয়া লাম ইয়ামসাসনি বাশার ওয়া লাম আকু বাগিয়া। সন্তান আমার কোত্থেকে হবে, কিভাবে হবে? জীবনে কোনো মানুষ, কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই। বলেন সুবহানাল্লাহ। স্পর্শই করে নাই। আমরা এখন একেবারে কি হয়ে গেছি, স্কুলে যায় আমার মেয়েটা, আমি কি করি, আমার মেয়ে নৃত্য শিখবে, শিখাই কি শিখায় না? অনেক মানুষ আছে না মেয়েকে নৃত্য শিখায়। আরে এতটুকু গাইরত্ব থাকা দরকার, আমার মেয়ে যখন নাচবে, আমার মেয়ে যখন গান গাইবে, অন্যান্য পুরুষ আমার মেয়েকে দেখে তার চোখটাকে শীতল করবে, লজ্জাও লাগে না আমাদের, ঠিক কিনা? অথচ মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন কেমনে সন্তান হবে? আল্লাহর বিধান হলো
যদি স্বামী স্ত্রী মুজামাত করে, সহবাস করে, সন্তান হয়, কিন্তু ওয়ালাম ইয়ামসাসনি বাশার, কোনো মানুষ, কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই। ওয়ালাম আকু বাগিয়া, আমি ব্যভিচারিণী, নারীর মধ্যেও না, আমি ব্যভিচার জীবনে করি নাই। বলেন সুবহানাল্লাহ। ক্বালা কাযালিকা, জিবরিল আমিন বললেন এইভাবেই হবে। বলেন সুবহানাল্লাহ। ক্বালা রাব্বুক হুয়া আলাইয়া হাইয়িন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কাজটা অত্যন্ত সহজ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পিতা ছাড়াও সন্তান দিতে পারেন কি পারেন না? মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামকে সন্তান দিয়েছেন, তাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই, তিনি কোনো ব্যভিচারিণীও ছিলেন না। জিবরিল আমিন তাকে বললেন, ও মরিয়াম, মরিয়াম শুনে নাও, শুনে নাও। ক্বালা কাযালিকা, এইভাবেই সন্তান হবে, আর এইভাবেও সন্তান দেওয়া আল্লাহর কাছে অত্যন্ত সহজ। বলেন সুবহানাল্লাহ। ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাস ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরাম মাকদিয়া। মারিয়াম আলাইহিস সালাম বললেন, কেন আমারই কেন হবে এইভাবে? অনেকেরই তো হতে পারতো। ভয় লাগে কি লাগে না? বাবা ছাড়া যদি সন্তান হয়, সে যত বড় বুজুর্গই হোক না কেন, মানুষ কি বলবে? ভালো বলবে? কি বলবে? খারাপ বলবে না? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামও জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আমার হবে কেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিয়েছেন, কেন? আমি তার সন্তানকে আয়াতাল লিন্নাস, মানুষের জন্য নিদর্শন বানাবো, আর মানুষ যেন দেখে যে আমি আল্লাহর কুদরত কেমন। দুনিয়ার নিজাম হলো বাবার মাধ্যমে সন্তান হওয়া, আর আমি আল্লাহ বাবা ছাড়াই সন্তান দিয়ে দিব, এই হলো আমার নিজাম। বলেন সুবহানাল্লাহ। ফাহামালাতহু ফান্তাবাদাত বিহি মাকানান কাসিয়া। জিবরিল আমিন মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামকে একটা ফু দিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম গর্ভবতী হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। গর্ভ ধারণ করে ফেলল। প্রথম দিকে গর্ভ বোঝা যায় না, প্রথম দিকে মসজিদের ভিতরেই থাকতেন। ইউসুফ নাজ্জার নামে বাইতুল মুকাদ্দাসের একজন খাদেম ছিল। তার মনে হয়েছে মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম কোনো কারণে গর্ভ ধারণ করেছেন। জিজ্ঞেস করলেন, অনেকদিন পরে জিজ্ঞেস করলেন, মারিয়াম তুমি বলো তো, বাবা ছাড়া যদি সন্তান হয় তাহলে এটা কেমন হবে? বাবা ছাড়া কি সন্তান হতে পারে? গাছ ছাড়া কি ফল হতে পারে? মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি চান গাছ ছাড়াও ফল দিতে পারেন কি পারেন না? বাবা ছাড়াও সন্তান দিতে পারেন কি পারেন না? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, বাবা ছিল, মা ছিল? জোরে বলেন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাদের ৭১ নম্বর আয়াতে বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَرًا مِّن طِينٍ, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটি দ্বারা। কিসের দ্বারা? فَإِذَا سَوَّيْتُهُ وَنَفَخْتُ فِيهِ مِن رُّوحِي فَقَعُوا لَهُ سَاجِدِينَ, যখন তাকে সুঠাম করে তৈরি করলাম, আমি তার ভেতরে আমার আদেশ দিয়ে দিলাম, সে মানুষ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ নাজ্জার বুঝে গেলেন। মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামের গর্ভ যখন বোঝা গেল, সাথে সাথে মানুষজনের থেকে দূরে চলে গেলেন। সবাই ইউসুফ নাজ্জারকে দোষ দিতে থাকলো, হয়তো ইউসুফ নাজ্জারেরই কাজ। ইউসুফ নাজ্জার এটা শোনার সাথে সাথে তিনি ওই মসজিদ ছেড়ে দিয়ে এমন জায়গায় গেলেন, পরবর্তীতে আর তাকে কোথাও দেখা যায় না। এদিকে মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম দূরে চলে গেছেন। কিভাবে থাকবেন? এই এলাকায় থাকা যায় না, চলে গেছেন। ফাজাহাল মাখাদু ইলা জিযআইন নাখলা, বাইতুল মুকাদ্দাস থেকে ৭-৮ কিলো দূরে চলে গেছেন। বাইতুল লাহাম বা বেতেলহাম নামক স্থানে একটা খেজুর গাছ। ওই জায়গায় যাওয়ার পরে মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামের ব্যথা উঠছে, বাচ্চা হওয়ার জন্য প্রসব বেদনা উঠছে। খেজুর গাছের নিচে তিনি অবস্থান করলেন। সেই সময় মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালাত ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাদা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, এমন একটা অবস্থার জন্য এলাকা ছাড়লাম, লোকালয় ছাড়লাম,
এই অবস্থা হওয়ার আগে যদি আমার মরণ হইতো। এমন একটা অবস্থায় গেছে যে আমি তো এখন আল্লাহর ইবাদতও করতে পারছি না, আমি তো আল্লাহকে ডাকতেও পারছি, থেকে দূরে চলে আসছি। আল্লাহকে ডাকবো কেমনে? ইয়া লাইতানি, হাই হাই, আমি যদি মৃত্যু কবলা হাজা, এর আগে যদি আমার মরণ হইতো, আও কুনতু নাসিয়াম মানসিয়া, অথবা আমার কথা যদি মানুষ ভুলে যাইতো, মানুষ বিস্তৃত হয়ে যাইতো, আমার কথা যদি কারোর মনে না থাকতো। ফানাদাহা মিন তাহতিহা, তার পাদদেশ থেকে ফেরেশতারা আওয়াজ দিল, আল্লাহ তাহজানি, খবরদার খবরদার, দুঃখ করো না। কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া, তোমার পায়ের দিকে তাকিয়ে দেখো, ওখান থেকে নহর প্রবাহিত হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। ওয়া হুজ্জি ইলাইকি বিজিযিন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, তুমি যেই খেজুর গাছের নিচে বসে আসো, দেখো খেজুরের গাছে খেজুর নাই, তুমি একটু কান্ডরা দিয়ে এইভাবে একটা নাড়া দাও, আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছায় পাকা পাকা সতেজ খেজুর তোমার কাছে পড়বে। বলেন সুবহানাল্লাহ। খেজুরগুলো যখন পড়বে তখন কি করবে? ফাকুলি ওয়াশরাবি ওয়াকররি আইনা, যখন খেজুরগুলো পড়বে ওই খেজুরগুলো তুমি ভক্ষণ করবে, আর ওই পায়ের কাছ দিয়ে যেই নহর যায় সেখান থেকে তুমি পানি পান করবে। ওয়াকররি আইনা, সন্তান যখন হবে এই সন্তানকে দেখে তুমি চোখের শীতলতা লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। ফাইন্না তারাইন্না মিনাল বাশারি আহাদান ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান নুকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া। কিন্তু মানুষ যদি দেখে, কথা বলা বন্ধ থাকবে। আরে তোমার স্বামী নাই, তাইলে কিছু না কিছু তো করছো, সন্তান হইলো কোত্থেকে? বলবে না? বলবে কিনা? কিন্তু যখন একটু সাহস পেয়েছে যে কিরে, সব আল্লাহ তাআলাই তো করছে, দেখা যায় আমার পায়ের কাছে কোনো ঝর্ণা নদী নদী ছিল না, হঠাৎ করে নদী চলে আসলো। আবার দেখা যাচ্ছে কি খেজুর গাছে খেজুর নাই, নাড়া দিলাম খেজুর পড়লো, আল্লাহ তাআলা হয়তো আমাকে কি করবেন? সাহায্য করবেন। উনি এলাকায় যাওয়া শুরু করলেন, লোকালয়ে যাওয়া শুরু করলেন, আর আল্লাহ তাআলা তখন শিখাই দিলেন, বান্দিরে ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি, যদি কোনো মানুষকে দেখো, ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি আল্লাহর জন্য, রহমানের জন্য রোজার মান্নত করেছি। বলেন সুবহানাল্লাহ। ওই সময় রোজা ছিল চুপ করে থাকা। কি থাকা? এখানে সম দ্বারা উদ্দেশ্য হলো চুপ করে থাকা, মানুষের সাথে কথা বলবে না। যদি কথা বলার প্রয়োজন হয় ইশারা করে দেখাবে। সেই সময় শরীয়ত ছিল এরকম, কথা না বলারও কি রাখা যেত? রোজা রাখা যেত। তো মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা শিখাই দিলেন, বান্দিরে তোর কথা বলার দরকার নাই, তুই যদি এখন কথা বলে উত্তর দিতে যাস তো তোর তো কি হয়ে যাবে? মানসিক অশান্তি আরো বেড়ে যাবে। তোর কথা বলার দরকার নাই, তোর সতীত্বের পরীক্ষা দেওয়ার দরকার নাই, তুই যে পবিত্র এই পবিত্র বলার দরকার নাই, তুই যে পবিত্র এটা প্রমাণ করবেন যিনি, তিনি কে? কথা বলতে নিষেধ করলেন আর রোজার মান্নত রাখতে বললেন। ফাআতাত বিহি কওমাহা তাহমিলু, ফাআতাত বিহি কওমাহা তাহবিলু, মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নিয়ে কোলে করে নিয়ে আসলেন। ক্বালা ইয়া মারইয়াম লাকাদ জিতি শাইআন ফারিয়া, মানুষ দেখার সাথে সাথে বলল, ওরে মরিয়ম কি কাজটা করলা? ইয়া উখতা হারুন, ও হারুনের বোন, মা কানা আবুকি মুরআ সাউইউ ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, না না তোমার বাবা এরকম খারাপ লোক ছিল না, তোমার মা এরকম জিনাকারী ছিল না, তুমি কি করলা? বলে কি বলে না সমাজের মধ্যে? বাবা নাই, বলবে না? ফাআশারাত ইলাইহি, সাথে সাথে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে দেখায় দিলেন। সন্তান কথা বলবে, উত্তর দিবে আমি না। সবাই লোকজন বলা শুরু করলো, কলু কাইফা, কেমনে? নুকাল্লিমু, আমরা কথা বলবো। মান কানা ফিল মাহদি সাবিয়া, যে কোলের মধ্যে আছে এই বাচ্চা ছেলে, এই বাচ্চা ছেলের সাথে আমরা কেমনে কথা বলবো? এইটা তো তুমি ঠাট্টা মস্করা করো। বলবে কি বলবে না? কোলের মধ্যে একটা সন্তান আছে আর এই সন্তানকে দেখায় বললো, উত্তর এটা দিবে। মানুষ তো হাসতে হাসতে শেষ হবে, আরে পাগলি করছে কি, একটু উল্টা পাল্টা করছে, আবার কি দেখাই কে? কথা বলবে কে? বাচ্চা নাকি আবার কথা বলবে? কিন্তু আল্লাহর কুদরত। ক্বালাত ইন্নী আবদুল্লাহ,
হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা যখন মরিয়ম তাকে দেখাই দিলেন এই যে বাচ্চা কথা বলবে, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কোলের ভিতরে তিনি বলে উঠলেন ইন্নী আবুদুল্লাহ, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম। বলেন সুবহানাল্লাহ। ওয়া আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিতাব দান করেছেন আর আল্লাহ আমাকে নবুয়ত দান করেছেন। আমার মা হলেন পুত পবিত্র, আমার মায়ের সতীত্ব পবিত্র। বলেন সুবহানাল্লাহ। এজন্য ক্ষমতা কার? জোরে বলেন না, কুদরত কার? এজন্য ওই আল্লাহ তখন ছিলেন, এখন নাই, আছে। তার মানে ওই আল্লাহ যদি তখন থেকে থাকেন এখনো, ওই আল্লাহ ওই সময় কুদরতের মাধ্যমে সবকিছু করলে এখনো, কথা ঠিক না? এই জন্য কুদরত কারোর পায়ে যদি পড়তে হয়, কাউকে সেজদা যদি দিতে হয়, দিব কাকে? কোনো বাবাকে? মান্নত করলে করব কার কাছে? পিছনে যারা আছি তারা মনে হয় অন্য কোথাও চিন্তা ভাবনা করছেন নাকি? কার কাছে? সন্তান না হলে চাইবো কার কাছে? মুসিবতে পড়লে চাইবো কার কাছে? আমি কষ্টের মধ্যে আছি, সমাধান চাইলে চাইবো কার কাছে? তো আল্লাহর কুদরত একটা না তো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 259 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়া ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা। হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জনপদের পাশ দিয়ে গেলেন, দেখেন জনপদটা একেবারে ধ্বংস হয়ে গেছে। ছাদগুলো নিচে পড়ে আছে, দেওয়ালগুলো উপরে বিরান হয়ে গেছে, কিচ্ছু নাই। যদি আপনি দেখতে চান দেখেন, ওই গাজার দিকে তাকায় দেখেন, গাজার ঘরগুলো দেখলে যেমন মনে হয় এইরকম বিরান হয়ে গেছে। আল্লাহ তাআলা গাজার বদলা আরেকভাবে নিয়ে নিয়েছেন, কিনেন নাই? অনেকে মনে হয় জানেন না। না, আমেরিকার যে লস অ্যাঞ্জেলেস যে শহরটা, এটা কি কেউ গিয়ে আগুন লাগাই দিয়ে আসছিল? ওরা সারা পৃথিবীকে জ্বালিয়েছে। তাদেরকে যিনি জ্বালিয়েছেন তিনি কে? জ্বালাই দিয়েছেন। ধ্বংস কয়েক মিনিটে শেষ। এত মিলিয়ন মিলিয়ন বাড়ি, এত মিলিয়ন মিলিয়ন টাকার বাড়ি মিনিটের মধ্যে শেষ। কেমনে নিভাবে? 70,000 ফায়ার সার্ভিসও মিলায়ও কি করতে পারে না, আগুনকে নিয়ন্ত্রণ করতে পারে না। তো যেই আল্লাহ আমাদেরকে এত কিছু দান করেছেন, সেই আল্লাহর কাছে যদি আমরা ঐক্যবদ্ধভাবে চাই, সেই আল্লাহর জন্য যদি আমরা ইবাদত করি, তাহলে কাফের মুশরিকদেরকে পরাজিত করে মুসলমানদের বিজয় দান করবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনাই শোনান। হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটা এলাকার পাশ দিয়ে যাচ্ছেন, দেখেন জনপদটা শেষ, ধ্বংস। উযাইর আলাইহিস সালামও নবী ছিলেন। কি ছিলেন? জোরে বলেন, কি ছিলেন? নবী ছিলেন। এখন এলাকার পাশ দিয়ে যাচ্ছেন, একবারে ধ্বংস। আচ্ছা বলেন তো, নবীর ঈমানে কোনো সন্দেহ আছে? নবীগণ মাসুম, আল্লাহকে বিশ্বাস করেন কি করেন না? নবীগণ আল্লাহকে বিশ্বাস করেন তো? আল্লাহ যা চান সব করতে পারেন, বিশ্বাস করেন না? তারপরেও বিশ্বাস করেন, নিশ্চিত জানার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু অনেক সময় আছে না, প্রিয় মানুষ অনেক কিছু তো জিজ্ঞেস করে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞেস করছে, ক্বালা আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, আল্লাহ এই যে মারা গেল কেমনে জীবিত করবা, কেমনে জীবিত করবা?